আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কিরি গির্জাওয়ালারা, আমি এসেছি মক্কা নগরের ধনী মানুষ, আমি তোমাদের কাছে এসেছি। তোমরা আমার সঙ্গে কোনো কথা বলো না, আমার দিকে তাকাও না, কারণটা কি বলো না। অমনি ওই গির্জাওয়ালারা যারা পাহারাদার, এরা তখন ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু বকর, তোমার দিকে তাকাবো কি? এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আমরা যাকে দেখব তাকে আজকে আমরা দেখতে পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অমনি তখন ডাক দিয়ে বলল, তোমরা কাকে দেখতে আসো? ওই যে বাইরে চেয়ারের মধ্যে বসা, ওনাকে দেখতে আসি। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, ওই যুবকের দিকে তাকাইয়া তোমরা কি দেখতে আসো আমাকে বুঝায়া বলো না। অমনি তারা ডাক দেব, আবু বকর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে, আমি দুনিয়ার জমিন থেকে আসমানে আল্লাহর হুকুমে যাওয়ার পরে আমার যে বসার আসনটা, আমি যাওয়ার পরে যেদিন তোমরা দেখবে একজন যুবক বসছে, তোমরা মনে রাখবা তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, এই যে মুহাম্মদ শেষ নবী তোমরা কেমনে বুঝছো? লোকগুলি ডাক দিয়ে বলল, হ্যাঁ আবু বকর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে, আমি যাওয়ার পরে যেদিন দেখবে একটা যুবক বসছে, এই যুবকটা হবে শেষ নবী, নামটা হবে তার মুহাম্মদ। তার চোখগুলি কেমন হবে, তার বুরুগুলো কেমন হবে, তার চেহারা কেমন হবে, সব ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। ওই ইনজিল কিতাবের ইতিহাস পড়ে আমরা যা পাইছি ওই যুবকের মধ্যে তা আমরা দেখতেছি। আবু বকর সিদ্দিক বলে, ঈসা নবী গেছে, শত শত বছর হয়ে গেছে গা, এর ভিতরে এই চেয়ারের মধ্যে আর কেউ বসে নাই? গির্জাওয়ালারা বলে, খোদার কসম, এই পর্যন্ত একজন লোকও বসে নাই, আজকে মাত্র বসছে তিনি। আর যিনি শেষ নবী হবে তার ঠোঁটটি কেমন হবে, তার নাকটা কেমন হবে, তার চোখগুলি কেমন হবে, তার চুলগুলি কেমন হবে, তার সুন্দর কেমন হবে, যা ইনজিল কিতাবে পাইছি তা আমরা এই যুবকের মধ্যে দেখতেছি। নিঃসন্দেহে উনি শেষ নবী হবে। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক সেদিন থেকে আমাদের নবীর সাথে মোহাব্বত, আন্তরিকতা এত বেশি বাড়াইছে। আমার ভাইয়ের, আমার আপনার নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, আবু বকর বলেন, ওগো মুহাম্মদ, তোমার চেহারার দিকে আমি যখন তাকাই, আমি তাকায়া দেখি পৃথিবীর কত সুন্দর দেখলাম, এমন সুন্দর চেহারাওয়ালার কোনোদিন দেখি নাই। আমাদের নবী এত সুন্দর আছি, কত সুন্দর আছেন একটু শুনেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বাইরে গেছে মানুষের কাছে ইসলামের প্রচার প্রসার করার জন্য। এদিকে কয়েকজন মহিলা, ইহুদি মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করেছিল, ও আয়েশা, শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর, যার চেহারার দিকে তাকায় থাকতে থাকতে মেয়েরা আঙ্গুল কেটে লিবু কাটতে কাটতে আঙ্গুল কেটে। আয়েশা, তোমার স্বামী মুহাম্মদ সুন্দর বেশি না ইউসুফ নবী সুন্দর বেশি? একটু নবীর জিগাইও তো। আমাদের নবী আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, নবীজি, ইউসুফ নবী সুন্দর বেশি না আপনি সুন্দর বেশি?
রসুল ডাক দেখো আয়েশা, আল্লাহ তাআলা তিনি সব সুন্দরকে আল্লাহ এক জায়গা জমা করছে, ওইটা মাঝখান দাঁড়ারে কাটছে, কাইটিয়া অর্ধেকটা দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর সুন্দর করছে, আর অর্ধেকটা দিয়ে আল্লাহ ইউসুফ নবীর বানাইছে। তাহলে সারা পৃথিবীর যত সুন্দর আছে সব সুন্দর যুদ্ধর ইউসুফ আলাইহিস সালাম একা ওই সুন্দর এত দূর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, কি গো নবীজি, তাইলে আপনার সুন্দর কত? ইউসুফ নবী সুন্দর বেশি না আপনি সুন্দর বেশি? নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, সারা পৃথিবীর সুন্দর ইউসুফ নবী সুন্দর যদি এক জায়গা জমা করা হয়, যত সুন্দর এর চেয়ে সুন্দর করে আল্লাহ আমি নবীরে বানাইছে। বলেন ইউসুফ নবীর চেয়ে সুন্দর আমাদের নবী বেশি না ইউসুফ নবী সুন্দর বেশি? আমাদের নবী সুন্দর বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব খুশি যে আমি এমন একজন স্বামী পাইছি, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আয়েশা, কোরআন তেলাওয়াত করো কেন? জান্নাতে যাইতাম। জিকির করো কেন? জান্নাতে যাইতাম। ও আয়েশা, নামাজ পড়ো কেন? জান্নাতে যাইতাম। ও আয়েশা, দান খেরাত করো কেন? জান্নাতে যাইতাম। রে আয়েশা, জান্নাতে যাইবা, জান্নাতে বাতি নাই, টিউবলাইট নাই, এনার্জি বাতি নাই, কফি নাই, মোমবাতি নাই, কোনো আলোই নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ওগো নবীজি, এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে মানুষ, এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, এত কষ্ট করে হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, জান্নাতে যাইতো। আর ওই জান্নাতের ভিতরে যদি লাইট না থাকে তাহলে মানুষ আনন্দ উল্লাস কেমনে করবে? আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবীজির আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, কাউকে আমার আগে জান্নাতে দেওয়া হবে না। আয়েশা গো, আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। তিনি হইল আমাদের নবী। খুশি না বেজার? আরো জোরে ক। আমার আপনার নবীর নিয়া বিভিন্ন সময় নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা কটূক্তি করে, ইদানিং আমার আল্লাহর নিয়েও কটূক্তি করে। এক বেটা কয় আমার আল্লাহর কথার বলে ঠিক নাই। বেটার নাম কি জানেননি আপনারা? হ্যাঁ, আবুল সরকার, শিল্পী, বাউল শিল্পী। এ বেটা কইছে আমার আল্লাহ বলে এক মুহে দুই কথা কয়। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান কোথায় থাকেন? খালি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন,